ফ্রি ইলেকট্রন থিওরি। তো ফ্রি ইলেকট্রনটা থিওরিটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে মানে এমন একটা থিওরি যেখানে ফ্রি ইলেকট্রন নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে যদি আমরা একটা অ্যাটম কল্পনা করি যেটা হচ্ছে সোডিয়ামের আমরা কি জানি টোটাল ইলেকট্রন সংখ্যা 11টা। তো 2 8 তারপর 1, তাহলে এখানে যে লাস্ট কক্ষপথে ইলেকট্রনটা আছে সে কি লুজলি বাউন্ডেড নিউক্লিয়াসের সাথে, তো ওটা কি ফ্রি অবস্থায় সে মুভ করতে পারে বা করতে পারে, সেই জন্যই এই মডেলটার নাম করা হচ্ছে ফ্রি ইলেকট্রন থিওরি। এখন যদি আমরা এখানে নিয়ারলি ফ্রি ইলেকট্রনের কথা বলি, নিয়ারলি ফ্রি, তো ফ্রির ক্ষেত্রে আমরা যখন বলতেছি যে হ্যাঁ ফ্রি ইলেকট্রনটা মুভ করতেছে এই জন্যই ফ্রি, কিন্তু যখন আমরা হচ্ছে নিয়ারলি ফ্রি তার মানে এর মধ্যে নিয়ারলি বলতে কিছু একটা অ্যাট্রাকশন কাজ করে। এই অ্যাট্রাকশনটা হতে পারে আমাদের এই অ্যাট্রাকশন বলতে এখন নিউক্লিয়াসের সাথে সেই ইলেকট্রনটার সাথে আকর্ষণ থাকতে পারে। তার মানে এখানে নিউক্লিয়াস বলে একটা টার্ম আমাদের চলে আসে, মানে নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনটা যে আকর্ষণ বা হচ্ছে একটু হলো যে আকর্ষণ আছে, এইটার কারণে একে বলা হচ্ছে নিয়ারলি ফ্রি ইলেকট্রন। তো এই নিয়ারলি ফ্রি ইলেকট্রনের পর আমাদের যে থিওরিটা আসছে সেই থিওরিটা হচ্ছে হার্টে থিওরি। এই থিওরিতে কি হয় সাধারণত, এই থিওরিতে বলা হচ্ছে কন্টিনিউ, এই থিওরিতে বলা হচ্ছে কি সাধারণত শুধু এই নিউক্লিয়াস আর মানে নিউক্লিয়াস পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ এর মধ্যে যে আকর্ষণটা, সেই আকর্ষণটাকেই আমরা আলোচনার মধ্যে আনতেছি না, এর মধ্যে আমরা আলোচনা নিয়ে আসতেছি মানে এর মধ্যে থাকবে ইলেকট্রনের সাথে আবার নিউক্লিয়াসের আকর্ষণ, আবার ইলেকট্রন আবার এখানে আরো ইলেকট্রন আছে তাদের মধ্যে একটা রিপালশন কাজ করে, আবার হচ্ছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ, মানে সবগুলো ব্যাপার নিয়ে যখন আলোচনা করা হয় তখন যে থিওরিটা হলো, তখন থিওরিটা হচ্ছে হার্টে থিওরি। হার্টে থিওরির পরবর্তী যে ধাপটা সেটা আসে আমাদের হচ্ছে হার্টে ফ্রড থিওরি। সেই থিওরিতে আমরা সাধারণত কি নিউক্লিয়াসটাকে একটা বেয়ার নিউক্লিয়াস যদি কল্পনা করি, তার মানে এর মধ্যে বাকি যে ইয়াগুলা এর ইলেকট্রন না থাকে, নিউক্লিয়াসটা হচ্ছে বেয়ার, এর মধ্যে কোনো বা থাকবে না, তখন যে নিউক্লিয়াসটার মধ্যে এই নিউক্লিয়াসটার কি নিজস্ব একটা পটেনশিয়াল থাকবে, এই পটেনশিয়াল থাকবে মানে নিজস্ব একটা মানে বেয়ার নিউক্লিয়াস কল্পনা করার পরেও এর নিজস্ব একটা পটেনশিয়াল থাকবে। সেই পটেনশিয়ালটাকে আমরা বলতেছি ওই থিওরিটা দিল আমাদের হার্টে এবং ফ্রড দুজন মিলে, ওই জন্য ওই থিওরিটাকে বলা হচ্ছে হার্টে ফ্রড থিওরি। হার্টে ফ্রড থিওরি তারপরে আবার আমাদের কিছু টার্ম আছে এখানে, সের মধ্যে সিউডো পটেনশিয়াল। আমরা সিউডো পটেনশিয়ালটাকে কি বলতেছি, সিউডো মানে একটা শব্দ, মানে সেই পটেনশিয়ালটা যে পটেনশিয়ালের মধ্যে মানে পটেনশিয়াল না কিন্তু পটেনশিয়াল মানে মান এমন যে জিরোর কাছাকাছি বা জিরো হতে পারে কিন্তু মানে মানটা খুবই কম, এই জন্য বলতে মানে ওটার একটা ইফেক্ট আছে, টোটাল পটেনশিয়াল সামান্য হলে একটা ইফেক্ট আছে। হ্যাঁ, এখন এই সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা এখন মানে চিন্তাই করি তাহলে হচ্ছে কি সিউডো পটেনশিয়াল, সাধারণত সিউডো পটেনশিয়ালটা কোর ইলেকট্রনের সাথে যে হচ্ছে কোর ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসের সাপেক্ষে যে পটেনশিয়াল কোরগুলোর সাথে, হ্যাঁ কোরের সাথে মানে কোর এই ইলেকট্রনগুলোকে যেমন কোর ইলেকট্রন বলে, আর তাহলে নিউক্লিয়াস এটা এইটার মধ্যে যে পটেনশিয়ালটা কাজ করবে সেই পটেনশিয়ালটাই হচ্ছে আমাদের সিউডো পটেনশিয়াল। সিউডো পটেনশিয়ালের পরে আবার আরেকটা জিনিস আছে কি সিউডো পটেনশিয়াল এক্সচেঞ্জ কোরিলেশন, এক্সচেঞ্জ কোরিলেশন। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে তো হার্টে ফ্রড থিওরির পর মানে ফার্স্টে আমাদের যে থিওরিটা আসলো সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন থিওরি, তারপর নিয়ারলি ফ্রি, তারপর হার্টে ফ্রডের পর যে মোস্ট আপডেটেড যে জিনিসটা যেটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে আমাদের ডিএফটি মডেল। ডিএফটি বলতে হচ্ছে ডেনসিটি ফাংশনাল থিওরি। সাধারণত কি আমরা যে এখানে যে আলোচনা করি কি ইলেকট্রন নিয়ে আলোচনা করি, তো ইলেকট্রনের ডেনসিটি কি প্রত্যেকটা জায়গায় সমান হতে পারে? সাধারণত দেখা যায় প্রত্যেকটা জায়গায় সমান না, এই জন্য আমরা সাধারণত এই ডেনসিটিটা নিয়ে আলোচনা করি, তো এই জন্য এর নাম হয়েছে ডেনসিটি ফাংশনাল থিওরি। আর ফাংশন বলতে ফাংশন অফ ফাংশন, এক একটা জিনিস কার ফাংশন অফ ফাংশন যদি হয় মানে সেই অনুপাতে ওটা দিয়ে আমরা ডেনসিটিটা ক্যালকুলেশন করি, এই জন্য বলা হচ্ছে ডিএফটি মডেল। আবার এখান থেকে আবার স্ক্রিনিং ইফেক্ট বলতে একটা ব্যাপার আছে। স্ক্রিনিং বলতে কি আমরা যে অনেক সময় শাপলা ফুলের ব্যাপারটা, শাপলা ফুলের সাধারণত হলুদ অংশটাকে কি করে এই সাদা ইয়াটা ঢেকে রাখে না, মানে এটা করতে পারে না, এই জন্য মানে নিউক্লিয়াসটাকে জাস্ট বাইরের পাপড়িগুলো ঢেকে রাখতেছে যেভাবে, ঠিক সেরকম এখানে নিউক্লিয়াসগুলোকে এই যে পাশের ইলেকট্রনগুলোকে ঢেকে রাখতেছে, মানে ভিতরে বাইরে থেকে যেন কেউ করতে না পারে, মানে আকর্ষণ বা এরাই ঢেকে রাখতেছে, এটাই হচ্ছে স্ক্রিনিং ইফেক্টটা। আর হচ্ছে ডিএফটির মধ্যে আবার দুটো জিনিস আছে, একটা হচ্ছে এলডিএ আর একটা হচ্ছে জিজিএ। এলডিএ বলতে আমরা বলতেছি
Local লোকাল ডেনসিটি approximation. আর জি হচ্ছে জেনারেলাইজ গ্রেডিয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। এর দিয়ে বলতে লোকাল বলতে আমরা কি সাধারণত একটা এলাকা যদি চিন্তা করি একটা এলাকা, আর জেনারেলাইজ মানে পুরো একদম ওভারঅল একটা টোটাল একটা এরিয়া জুড়ে। তার মানে এটা আমাদের বিশাল একটা জায়গার মধ্যে ক্যালকুলেশন, আর এটা হচ্ছে অল্প কিছু। তার মানে এটার মধ্যে খুব বেশি ডিফারেন্স সাধারণত হয় না, এই সামান্য ব্যান্ড গ্যাপের ব্যাপারে কিছু একটা ইয়ে হতে পারে। হ্যাঁ ঠিক আছে, না সুন্দর হচ্ছে। আরো আছে নাকি? প্রেজেন্টেশন শেষ? আচ্ছা, ছোট ছোট প্রশ্ন করতে পারি সবাই তো? আপনারা সবাই প্রশ্ন করতে পারেন, ছোট ছোট প্রশ্ন। যেমন জিজ্ঞেস করতে পারেন যে এই যে ডেনসিটি ফাংশনাল থিওরির কথা যে আসলো, ওই ডেনসিটি ফাংশনাল থিওরিটা কিসের ডেনসিটি? ইলেকট্রনের ডেনসিটি, সাধারণত ইলেকট্রনের ডেনসিটি নিয়ে। তাহলে ডেনসিটি বলতে সাধারণত কি আমরা যখন একটা ইলেকট্রন নিয়ে কখনো আলোচনা করতে গেলে ওই দেখা যায় একটা ইলেকট্রন কি একটা কক্ষপথ বরাবরই ঘুরতেছে। যখন ইলেকট্রনটা ঘুরতেছে তার মানে কি ইলেকট্রন যে রাস্তা দিয়ে যাচ্ছে ওটাই কিন্তু আমাদের কক্ষপথ, ওটা মেইনলি কক্ষপথ। তো হচ্ছে একটা ইলেকট্রন নিয়ে তো আমাদের হিসাব অত ইয়া না, এই জন্য সাধারণত ডেনসিটি যখন অনেকগুলো ইলেকট্রন নিয়ে আলোচনা করি তখন ব্যাপারটা কিরকম আসে, হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি কিন্তু আবার সেম না, একটার এনার্জি এক এক রকম। তো এই জন্য দেখা যায় কি একটা ইলেকট্রনের যদি এই ইলেকট্রনের এনার্জি যদি একরকম হয় আর একটা ইলেকট্রনের এনার্জি আরেক রকম, সব ইলেকট্রনই তো মুভ করতেছে ওই জায়গায়। তার মানে কি এনার্জি এখন আমরা যদি সবগুলোকে নিয়েই ক্যালকুলেশন করতে যাই তার মানে ওখানে কি একটা তৈরি হবে, একটা ব্যান্ড তৈরি হবে। ব্যান্ড কিরকম? এখন ব্যান্ড যদি আমি হচ্ছে এই যে এনার্জির কিছু ইয়া থাকলো, তো প্রত্যেকটা এটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে প্রত্যেকটার এনার্জি সব জায়গায় সেম না, জাস্ট এরা এই ইলেকট্রনের এনার্জি একরকম, এটার এনার্জি একরকম। তার মানে দুটো এনার্জি মিলে একটা জাস্ট ব্যান্ড মানে একটা এলাকা জুড়ে অবস্থান করতেছে। সেই জন্য এখানে আমরা হচ্ছে ব্যান্ড হিসেবে কল্পনা করতেছি। তাহলে ব্যান্ড এখানে যদি আমরা বলি এটা হচ্ছে কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড, ভিভি, এটা ভ্যালেন্স ব্যান্ড। আর এখানে যদি আর হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের কথা চিন্তা করি, কন্ডাকশন ব্যান্ড। আর এর মধ্যে আবার আছে একটা জিনিস ফার্মি লেভেল। ফার্মি লেভেলটা যদি ফার্মি লেভেল ইয়েস। এখন ফার্মি লেভেলের ব্যাপারটা আবার কিরকম হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তো এর মাঝামাঝি জায়গায় যে থাকবে এমন না, এটা আসলে শিফটিং করে এই ম্যাটেরিয়ালের উপর। সাধারণত যদি সেমিকন্ডাক্টর হয় একরকম হবে ফার্মি লেভেলটা, আবার যদি হচ্ছে মেটাল হয় সেক্ষেত্রে একরকম, আবার হচ্ছে ইনসুলেটর হলে সেক্ষেত্রে আরেক রকম। তো যখন মেটাল হয় সাধারণত কি হয়, মেটালের মধ্যে এনার্জি গ্যাপ সম্পর্কে আমরা জানি যে মেটালের মধ্যে এনার্জি গ্যাপ থাকে না, মানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড টোটাল মোটামুটি হলো ওভারল্যাপ করে। তাহলে ওভারল্যাপ করলে তাহলে এই যে যদি আমরা বলি তাহলে এরকম যদি হয় তাহলে এটা যদি আমাদের ইয়া হয় এটা ভ্যালেন্স ব্যান্ড, আর এটা যদি কন্ডাকশন ব্যান্ড হয় তাহলে মোটামুটি এখানে কি এনার্জি গ্যাপ আছে? এনার্জি গ্যাপ নাই। তার মানে এটা হচ্ছে আমাদের মেটাল। এটা আমরা গ্রাফ দেখি তখন বুঝতে পারবো, মানে কোনো জায়গায় যদি টাচ করে তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের মেটাল। আবার হচ্ছে যদি আবার হচ্ছে এর মধ্যে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে সাধারণত দেখা যায় কন্ডাকশন ব্যান্ডে কি হয়, যে কন্ডাকশন ব্যান্ডে যদি একটা হোল ক্রিয়েট হয়, মানে এখান থেকে ইলেকট্রন যখন এই পজিশনে যাবে তাহলে অবশ্যই এখানে একটা হোল বা একটা অ্যাকসেপ্টর থাকতে হবে, তখনই তো যাবে, তার আগে তো যাবে না। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি এখানে যায় তাহলে আচ্ছা এখানে আর কি আছে কাহিনী হলো, এখানে একটু সমস্যা। আচ্ছা আচ্ছা, আমি তার ধাক্কা দিয়ে পাঠাই দিই দাঁড়া। এইখানে মূলত যে কন্ডাকশন ব্যান্ডে হোল তৈরি হওয়ার সুযোগ নাই, হোল তৈরি হয় ভ্যালেন্স ব্যান্ডে। ও ভ্যালেন্স ব্যান্ডে, হ্যাঁ ভ্যালেন্স ব্যান্ডে হোল তৈরি হয়। তার মানে কি ভ্যালেন্সটা কি হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ড মূলত কার জন্য? আর কন্ডাকশন ব্যান্ডে ফাঁকা জায়গা থাকতে পারে, ফাঁকা জায়গা। তার মানে এখন এটা হচ্ছে আমাদের হচ্ছে ফাঁকার জন্য, মানে হোল এই জায়গায় থাকতে পারে। আর এইখানে তাহলে না মূলত ইলেকট্রন থাকতেছে। তার মানে এখন দেখা যায় কি এই ফার্মি লেভেলটা যদি এই ইলেকট্রন মানে যে পাশে ইলেকট্রন বেশি সেই দিকে চলে আসে, তার মানে এই দিকে মোটামুটি ফার্মি লেভেলটা এত দূরে চলে আসলো, তাহলে এইখানে কি মানে মেইনলি ক্যারেক্টার শো করতেছে কি ভ্যালেন্স ব্যান্ডের। তার মানে এই অ্যাটমটা যখন আমাদের কি হচ্ছে, এই অ্যাটমটা মূলত হয়ে যাচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ। হ্যাঁ, প্রিডমিনেন্স অফ হোল, মানে হোল কন্ট্রিবিউশন বেশি। নিচে হোল সব সময় ভ্যালেন্স ব্যান্ডে তৈরি হয় না। ঠিক আছে, প্রসিড কর, আমি কারেকশন করে দেব। তাহলে এখানে হচ্ছে এটা যখন এদিকে আসবে তখন হচ্ছে ওটা পি টাইপ হচ্ছে। হ্যাঁ, নিচে গেলে পি টাইপ, আর যদি হচ্ছে এইদিকে যায় তাহলে এন টাইপ। এখন আর আশা আমার কথা শোনো, আমার কথা হচ্ছে কি এইখানে এই মানে মেইনলি কি এইখানে হোল ক্রিয়েশন হচ্ছে না,
এখানে ইলেকট্রনটা এই হয়ে যাচ্ছে। হ্যাঁ না না আমি বলি পপি তুই এখানে থাক না, এই জায়গাটা তুই তুই ওখানেই থাক, আমরা একটু কন্ট্রিবিউট করি ধীরে ধীরে, তাই না? এটা সুন্দর একটা ডিসকাশন হয়ে যাক। সাধারণত হোল তৈরি হয় যে ভ্যালেন্স ব্যান্ডে সাধারণত কি থাকে, ইলেকট্রনগুলো, ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকে, যেগুলোর সাহায্যে এই যে এরকম ইলেকট্রনগুলো বিভিন্ন জায়গাতে এইভাবে বিভিন্ন স্টেটে বসে বসে থাকে, এরকম করে ফিল করা থাকে। তো এখন ভ্যালেন্স ব্যান্ডের যেটা, এই ইলেকট্রনগুলো কখনো যদি সেটার বিভিন্ন ধরনের থার্মাল এক্সাইটেশন হতে পারে বা বাহ্যিক পটেনশিয়াল অ্যাপ্লাই হতে পারে বা যে কোনো ধরনের ফিল্ডের অ্যাপ্লিকেশনের ফলে যদি এরকম হয় যে এই ইলেকট্রনগুলো সাফিসিয়েন্ট এনার্জি গেইন করে ফেলছে, যেটাকে আমরা মেটালের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন বলতে পারি। ওয়ার্ক ফাংশন মানে মুভ করার জন্য, অথবা যাই হোক মানে মুভ করার জন্য সাফিসিয়েন্ট এনার্জি গেইন করলে আসলে এটা ভাইব্রেশনে চলে যায়, মোশন গেইন করে। যখন ভাইব্রেট এত বেশি হয়, ভাইব্রেশনটা এনার্জিটা যথেষ্ট হয় যে এই যে দূরত্বটা কাভার করার জন্য সে যথেষ্ট এনার্জি প্রাপ্ত হয়ে গেছে, তখন কি হয় যে এই ইলেকট্রন টুক করে জাম্প করে। যখন এই জাম্প করলো, এখানে যে জায়গাটা জুড়ে সে ছিল সেই জায়গাটাতে ফাঁকা তৈরি হয়ে গেল। এ যেখানে জাম্প করে গেছে সেখানে আগে থেকে কিছু আনফিল্ড স্টেট ছিল, ইমটি স্টেট, যেটাকে আমরা বলতেছি যে কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে আনফিল্ড স্টেট বলতেছি না, ফিল্ড আনফিল্ড। তো এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর এইটা ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায়, যখন যায় এইখানে ইলেকট্রনটা চলে গেছে, তাহলে এই ইলেকট্রন তো ভ্যালেন্স ব্যান্ডে কোথাও বসেছিল বা কোথাও একটা জায়গায় সে দখল করেছিল, সেই জায়গাটাতে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে এই ইলেকট্রনটা না থাকার কারণে। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলতেছি হোল। এইটা হোল। এমন না যে কন্ডাকশন ব্যান্ডে হোল তৈরি সম্ভব না, হোল হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে ইমটি জায়গাটা। তাহলে এই যে হোল তৈরি হলো, এরও কিন্তু একটা মোবাইলিটি আছে। আবার এই ইলেকট্রন চলে গেছে এটারও। সাধারণত পেয়ার ক্রিয়েশনের সময় দেখা যায় যে যদি নিউট্রাল থাকে, মানে আমরা কোনো রকম ডোপিং করিনি, সাধারণত নিউট্রালাইজড একটা সেমিকন্ডাক্টর, যেটাকে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলি, পেয়ার ক্রিয়েশন হয়, সমান সমান ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয় আমরা বলি। কারণ কি, একটা কাপড় ভাঙলো, কাপড় ভেঙে এই ফাঁকা জায়গা তৈরি হলো, একটা ইলেকট্রন তৈরি হলো, এরকম করে। তো এইখানে যেটা হয় যে ফার্মি লেভেলে শিফটিং এর ব্যাপারটা, আর একটা কি যেন ছিল, কোথায় সমস্যা ছিল, মানে ওই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে, মানে আমার কথা ছিল উপরে যদি হোল থাকে, হোলটাও উপরে থাকে, কিন্তু ইনডাইরেক্ট পিটের এইটা লেভেল, এই হোলটা আসলে উপরে থাকা সম্ভব না। হ্যাঁ, মানে নিচ থেকে যখন ইলেকট্রনটা গেল তখনই তো হচ্ছে হোলটা, ব্যালেন্স ব্যান্ডেই কেবল হোল তৈরি সম্ভব। তাহলে এই হোলটা হওয়ার কারণে কি, ওই যে নিচের দিকে তখন ফার্মি লেভেল শিফট হলে তখন হচ্ছে পিটে, ফার্মি লেভেল তো শিফটিং পরে, শিফটিং ডোপিং করার পর শিফটিং। হ্যাঁ, আবার টেম্পারেচারের সাথে ডোপিং করার পর আছে। ডোপিং না করলে তো ইন্টারনেট হবে না, তো ইন্ট্রিনসিক অথবা ইনবর্ন যদি কোনো ম্যাটেরিয়াল এন্টাইট থাকে, যেমন জিঙ্ক অক্সাইড, আপনারা কাজ করতেছেন কিনা, আমি কাজ করতেছি, তো জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে ইনবর্ন, ওই জিঙ্ক অক্সাইডটা ইনবর্ন যেটা তৈরি হয়েছে ইনহেরেন্টলি সে এন্টাইট। তো এই জিনিসটা মানে জন্মগত সে এন্টাইট, তাকে ডোপিং করে এন্টাইট করতে হবে। তো তাকে আমরা ডোপিং করতে পারি এন টাইপের থেকে পি টাইপ করার জন্য, বা তার যে ব্যান্ড গ্যাপটা দেয়া আছে বা সে যে ব্যান্ড গ্যাপ নিয়ে জন্মাইছে সেটাকে কমাতে পারি বা বাড়াতে পারি, আমাদের সুবিধা কাজের উপর ভিত্তি করে। তো এটাই। তো এখানে এন টাইপ আর পি টাইপের ব্যাপারটা যে সাধারণত ওদের ব্যান্ড, এখানে ভ্যালেন্স ব্যান্ড ছিল, এইখানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো এইটাতে এইদিকে ডিসটেন্স দিলাম আর এইদিকে হচ্ছে এনার্জি। আর এই যে ভ্যালেন্স ব্যান্ড, তো সাধারণত এখানে হোল তৈরি হয়, এখানে ইলেকট্রন তৈরি হয়। যদি এমন হয় যে জোড়া জোড়া তৈরি হয়েছে সমান সমান, আসলে কারো কন্ট্রিবিউশনে বেশি না কম, হলো যে ওই ম্যাটেরিয়াল যেমন আছে তেমনই থাকবে, ওটার আসলে খুব রিমার্কেবল কোনো কন্ডাক্টিভিটি আমরা দেখতে পারবো না, অবজার্ভ করা সম্ভব না। কিন্তু ওইটার যদি আমরা এক ধরনের ইয়া করি যে আচ্ছা নিউট্রালাইজ না থেকে তুমি পক্ষপাতিত্ব করা শুরু করে দাও, তুমি এন টাইপ বিহেভিয়ার শো করো অথবা পি টাইপ, তখন আমরা কি করি, ডোপিং করি। তো ডোপিং করার আগে ধরেন যে এইটা ফার্মি লেভেলটা এরকম ছিল, ইএফ ফার্মি লেভেলের ডোপিং করার আগে ছিল এখানে মাঝখানে, কারণ খেয়াল করে দেখেন যে এরও যেরকম একটা কন্ট্রিবিউশন একটা, এরও একটা, দুইজনের সমান বল টানতেছে, তাহলে ব্যালেন্স হবে মাঝ বরাবর, ঠিক মাঝ এখানে। যদি
তাহলে এখানে একটা আর এখানে দুইটা হোল তৈরি হয়েছে, নিশ্চয়ই এখানে আরো কেউ আছে যার কারণে এখানে হোলটা তৈরি হওয়া সম্ভব হয়েছে। কারণ এখানে হোল তৈরি হবে মানে কি, কোনো একটা ইলেকট্রন এখান থেকে উঠে গেছে, কোথায় গেছে তাহলে? অবশ্যই কন্ডাকশনে গেছে। কন্ডাকশনে যায়নি, কারণ কন্ডাকশনে গেলে আবার জোড়া জোড়া সমান সমান হয়ে যাবে। কন্ডাকশনে যায়নি, তাহলে এইখানে কি তৈরি হয়েছে? আরেকটা না, আরেকটা স্টেট তৈরি হয়, আরেকটা স্টেট তৈরি হয়েছে, এইখান থেকে লাফ দিবে এখানে ইলেকট্রন। মানে আমরা মাঝামাঝি বাস্কেটবল খেলার সময় কি করি, সরাসরি বাস্কেটবল মানে বলটা বাস্কেটে ছুড়ে দেই যেটা উপরে আছে, তো মাঝখানে এইটা হচ্ছে বাস্কেট আর এটা এখান থেকে আমরা থ্রো করতেছি। এখন যদি ইয়া করি ঠিক আছে, হাইট অ্যাডজাস্ট করার জন্য একটা ছোট বাচ্চা, তার জন্য আমরা নিচে একটা বাস্কেট সেট করলাম, আগে আর উপরে যেতে হবে না, তুমি এখানেই থ্রো করো, তাহলে কি হবে? তাহলে ওই লেভেলটার নাম কি? ওটাও কি কন্ডাকশন ব্যান্ডিং? দুইজন, হ্যাঁ ওটাও কন্ডাকশন ব্যান্ডিং। এটা কন্ডাকশন না, এটাকে বলে ইম্পিউরিটি স্টেট, যেটাকে আমরা ডোনার বা অ্যাকসেপ্টর লেভেল বলি না। তো এইটা দেখেন, এটা কি, এটা অ্যাকসেপ্ট করে ফেলছে না, এ কি দান করতে পারবে না, এ কিন্তু অ্যাকসেপ্ট করতেছে। তার মানে কি অ্যাকসেপ্ট করতেছে? এই ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন আছে, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন সে গ্রহণ করতেছে, সেজন্য একে বলা হচ্ছে যে অ্যাকসেপ্টর লেভেল। অ্যাকসেপ্টর লেভেল, তাহলে অ্যাকসেপ্টর লেভেল কি করে? ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, সেজন্য একে অ্যাকসেপ্টর লেভেল বলা হয়। এখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য তাকে কি করতে হয়? যেহেতু সে গ্রহণ করবে, তাহলে তাকে কাছাকাছি থাকতে হবে, কারণ আমি যদি এই অ্যাকসেপ্টর লেভেল সবসময় ভ্যালেন্স ব্যান্ডের উপরে তৈরি হয়। আরো একটা স্টেট আছে যেটা ডোনার লেভেল বলা হয়, ডোনার, সেটা দেখা যায় যে কন্ডাকশন ব্যান্ডের নিচে তৈরি হচ্ছে একটা, এটা হচ্ছে ডোনার। আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। তাহলে এখানে দেখেন একটা হোল ডোনার লেভেল আর অ্যাকসেপ্টর লেভেল কি একই সঙ্গে ক্রিয়েট হবে? না, মনে হয় এটা আলাদা আলাদা। আলাদা। তাহলে উপর থেকে এই ক্ষেত্রে তার হচ্ছে ইলেকট্রন নামবে না, মানে একটু মনে হয় সাধারণ একটা অবস্থায় কি হোল আছে, ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে এই ডোনার লেভেলের ভূমিকাটা কি? ডোনার লেভেলের ভূমিকাটা এটাই যে এখানে যে ইলেকট্রন, এখানে যেমন একটা ইলেকট্রন অ্যাকসেপ্টরে চলে গেছে, তাহলে এই ইলেকট্রন কি হবে? সাধারণত ডোনার লেভেল কখন তৈরি হয়? যখন ইলেকট্রন দান করা সম্ভব হয়। একটা ম্যাটেরিয়ালকে এমন ভাবে ডোপ করলাম তাতে যেন এক্সেস অফ ইলেকট্রন সম্ভব হয়, তার মানে ওই ইলেকট্রনের যে অ্যাক্সেসিবিলিটি, এটা গেইন করার জন্য, এটা দেওয়ার জন্য আমরা ডোনার, যাতে করে ইলেকট্রন কোন একটা ম্যাটেরিয়ালে কোন একটা দিতে পারে, সেই রকম একটা ম্যাটেরিয়াল আমরা ইয়ে করি, যুক্ত করে দিই। তাহলে এই যে ডোনার লেভেলটা সেই ম্যাটেরিয়ালের স্টেট গুলোর জন্য তৈরি হয়, এই ব্যান্ডটা, সেই ইলেকট্রনের ব্যান্ডটা, যে ইলেকট্রন গুলো দিতে পারবে। আর এইটা হচ্ছে যে জায়গাতে ফাঁকা জায়গাটা ইলেকট্রন নিতে পারবে, কিন্তু সেটা মূল এই দুইটা ডিফারেন্সটাকে কমায় দেওয়ার জন্য মূলত তাই এখানে দেখেন এইটা খালি লেভেল, যেহেতু এইখানে বেশি দুইটা আর এখানে কি, এখানে একটা এখানে একটা। সাধারণত তিনটা ভরের যদি আমরা ভারসাম্য ইয়ে করি, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, এটার ভার কেন্দ্র কোন দিকে সরে আসবে? সাধারণত এইটার ক্ষেত্রে এইদিকে সরে আসবে, তাই না? গ্র্যাভিটেশনাল। আমরা যদি একটা এরকম একটা চিন্তা করি বৃহৎ পরিসরে, তাহলে সাধারণত যেহেতু ছোট ছোট ভর আলাদা আলাদা, m1 m2, তাহলে এই দুইটা আলাদা আলাদা আছে, এই দুইটা ব্যালেন্স করার জন্য ভার কেন্দ্র, টোটাল সিস্টেমের ভার কেন্দ্র দেখা যাচ্ছে যে দুইটা একসাথে আছে তার পাশে সরে আসছে। ঠিক একইভাবে ভার কেন্দ্র বলতে এখানে ফার্মি লেভেলটা সেরকম একটা রোল প্লে করে। এইখানে খেয়াল করে দেখবেন যে বেশি শিফটিংটা এই যে নিচের দিকে চলে আসছে, আমি ড্র করা ভুলে গেছি, আরো কাছে আসবে। তার মানে এই যে দেখেন ফার্মি লেভেল থেকে এই ডিসটেন্সটা কিন্তু কমে আসছে, এটা কিন্তু বেড়ে গেছে, কারণ এখানে হোলের নাম্বারটা বেশি, ইলেকট্রনের সংখ্যাটা কম। একইভাবে এখানেও যে ডিসটেন্সটা বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এদের মধ্যে, তার মানে এটা হচ্ছে পি টাইপ, এটা পি টাইপ। পি টাইপ। আর একটা জিনিস আছে, এই যে এটা সাধারণত হচ্ছে ইন্ট্রিনসিক, আর এটা হচ্ছে পি টাইপ, আর এটা হচ্ছে এন টাইপ লেভেলটা। তাহলে এন টাইপ যেহেতু এখানেও খেয়াল করেন, এখানে সাধারণত যদি আমি এন টাইপ না বললাম, ডোনার লেভেল তৈরি হয়নি তখনও, সাধারণত কি হয়, একটা হোল একটা ইলেকট্রন পেয়ার ক্রিয়েশন হয়ে গেছে। এখন এমন ভাবে ডোপিং করলাম যে ডোনার লেভেল তৈরি হয়ে গেছে,
ডোনার লেভেল কি করবে? ইলেকট্রন সাপ্লাই দিবে। কাকে সাপ্লাই দিবে? এরও দেওয়ার দরকার সুযোগে নেই। ইলেকট্রন তো সাধারণত নিচের দিকে আসে না, লোয়ার এনার্জিতে আসে না, তো এক্সাইট করে হায়ার এনার্জিতে যেতে পারে। তাহলে সে কি করবে? এইখান থেকে তার ইলেকট্রন কি করবে? এইখানে হোল তৈরি হবে এবং এইখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে এইখানে। তাহলে খেয়াল করে দেখেন এইখানে কি হলো? এই জায়গাতে আপনি যখন হিসাব করতেছেন কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ডের, তখন ইমব্যালেন্স দেখতে পাচ্ছেন কিনা? যে এন টাইপের ক্ষেত্রে এক্সেস অফ ইলেকট্রন যেটা বলতেছি, টোটাল ম্যাটেরিয়াল নিউট্রাল থাকে, বাট এক্সেস অফ ইলেকট্রন কার সাপেক্ষে? ভ্যালেন্স ব্যান্ডের হোলের সাপেক্ষে অতিরিক্ত আছে কন্ডাকশন ব্যান্ডে। আর এইখানে এক্সেস অফ হোল ইন ভ্যালেন্স ব্যান্ড, তাই না? তাহলে এটা কার সাপেক্ষে? কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনের সংখ্যার সাপেক্ষে এটার এক্সেস আছে। তো এই হচ্ছে এন্টার এবং পি টাইপের মেইন কনসেপ্টটা। এবং ফার্মিলেশন শিফটিংটা ওই যে ব্যালেন্স করার জন্য এটা উপরে উঠে যাবে, এটা উপরে শিফট করে দেয়। এটা হচ্ছে ইএফ। এই হচ্ছে বেসিক ধারণা। আর কি ওটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে ব্যান্ড দিয়ে কাহিনীটা, ওই ব্যান্ডগুলো তাহলে ওই একই কাহিনীর জন্য তৈরি হচ্ছে, কারণ এক্সেপ্টর লেভেল থাকতেছে, ডোনার লেভেল ওখানেও থাকতেছে। হ্যাঁ। আর এমনি যেগুলো পিওর সেগুলোর ক্ষেত্রে পিওর মানে পিওরই, ওর মধ্যে ইন্টেন্সিটির মধ্যে কোনো ধরনের সমান সমান থাকবে, সমান সমান থাকবে, ব্যান্ডও থাকবে কিন্তু সমান সমান থাকবে, মানে কারো আধিক্য না কারো আবার ঘাটতি। আর মূলত প্যান মানে আমরা হচ্ছে ওই ইয়াগুলো নিয়ে কাজ করতেছি, ইন্টেন্সিভ নিয়ে কাজ করি না, কারণ আমার কোনো ঝামেলা নাই। ইন্ট্রিনসিক নিয়ে কাজ করি, হ্যাঁ এটাও একটা ভালো প্রশ্ন, কিন্তু এটা আপনাদের খুঁজতে হবে, আমি এখন উত্তর দিই না। ওই স্যার একদিন বললো যে হচ্ছে যে জায়গায় মানে বেসিক ইয়া যে আমরা একটা যখন ম্যাটেরিয়াল সিলেক্ট করি, কেন সিলেক্ট করি? ধরেন আমি যেমন আমি জিঙ্ক অক্সাইড সিলেক্ট করছি, যদি ট্রুলি স্পিকিং এটা আমার র্যান্ডম সিলেকশন ছিল, কিন্তু আমি যখন একটা কাজ উপস্থাপন করতে যাব তখন আমার কাজের পক্ষে আমাকে যুক্তি দিতে হবে। তো আমি এটা আসলে র্যান্ডম সিলেকশন ছিল যে জিঙ্ক অক্সাইড ঠিক আছে, কিন্তু আমাকে ইয়ে করতে হবে যে কেন আমি এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করছি, কি কি গুণ দেখে আমি সিলেক্ট করছি। আমি বাজারে গেলে তো একটা জিনিস কিনতে গেলে অনেক কিছু দেখি কিনি, তো এই ম্যাটেরিয়াল আমি একটা রিসার্চ করব, তো ম্যাটেরিয়ালটার কি কি প্রপার্টি দেখে আমি ইমপ্রেসড হয়ে তাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিলাম, এটা একটা। তারপরে এই ম্যাটেরিয়ালের কি কি প্রেজেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে, মানে ডিরেক্ট কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্লিকেশন ফিল্ড। তারপরে এইখানে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা। তারপরে এই যে অ্যাপ্লিকেশন যে হচ্ছে, অবশ্যই প্রত্যেকটা জিনিসের অ্যাপ্লিকেশনের সুবিধা যেমন আছে, ড্রব্যাকও আছে, লিমিটেশনস গুলো আছে। তো আমার লিমিটেশনস গুলো জানতে হবে, লিমিটেশনস বা ড্রব্যাক। লিমিটেশনস অফ অ্যাপ্লিকেশন এটা জানতে হবে। তারপরে এখন এই যে লিমিটেশন গুলো আছে, এই লিমিটেশন গুলোকে তো ওভারকাম করার চেষ্টা করছেন অনেকেই, যে আমরা তো কেউ বসে নেই, তাই না, নিজেদের মতো করে ইমপ্রুভ করার চেষ্টা করি। তো এইগুলো হচ্ছে যে চেষ্টাগুলো, মানে অ্যাটেম্প্ট যেটাকে বলে, অ্যাটেম্প্ট টু ওভারকাম লিমিটেশনস, এইগুলো আমাদের জানতে হবে। তারপরে কি, হোয়াট ক্যান আই ডু, এইটা। এখন হোয়াট ক্যান আই ডু এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে এই যে অনেকে চেষ্টা করছেন, অনেকের চেষ্টা ঠিক আছে, এখন আমিও একটু চেষ্টা করি, তা আমি কি করতে পারি, এটার সাপেক্ষে আরো কিছু প্রশ্ন আছে, এটার সাথে সাথে আমি কিভাবে করতে পারি, কিভাবে, হাউ ক্যান আই ডু, কি করতে পারি, কিভাবে। তো এই জিনিসগুলো যদি জানি, বেসিক্যালি যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি করবো, যে কেন আমরা ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করেছি, যদিও আমরা র্যান্ডম সিলেকশন করতেছি, তারপরেও আমাদের কাজের পক্ষে যুক্তি দিতে হবে যে কেন আমরা ম্যাটেরিয়ালটা সিলেক্ট করেছি, সেই ম্যাটেরিয়ালের কি কি প্রপার্টি দেখে ইন্টারেস্ট হয়ে আমরা ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করলাম। তারপরে আমাদের সেই ম্যাটেরিয়ালটা যে অবস্থায় আছে, আমি যে ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করলাম সেই অবস্থায় ম্যাটেরিয়ালটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে, সেই অ্যাপ্লিকেশনের ফিল্ডগুলো তো একটা, যেমন আমি এই কলমটা তো সব জায়গায় ব্যবহার করতে পারবো না, তাই না, আমি চাইলে এটাকে লাঠির মতো ব্যবহার করতে পারবো না, টর্চ লাইটের মধ্যে চাপ দিয়ে চালাতে পারবো,
তো এরকম তো প্রত্যেকটা জিনিসের লিমিটেশন আছে, অ্যাপ্লিকেশন ফিল্ড এবং সেই অ্যাপ্লিকেশন ফিল্ডে কোথায় কোথায় লিমিটেশন। আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি চাচ্ছি একরকম যেন এটা যেন এমন হয়, তো সেইটাতে লিমিটেশনটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। তারপরে এই লিমিটেশনগুলো ওভারকাম করা। শুধু কি আমি একাই স্বপ্ন দেখতেছি যে এই জিনিসটা এমন হবে, এরকম তো না, অনেকেই স্বপ্ন দেখতেছে, অনেকেই চাচ্ছে যে এই ম্যাটেরিয়ালটা দিয়ে যদি এমন হইতো তাহলে এটা আরো কত সুন্দর হতো। বা যেমন এই ফ্যানটা এমন যদি হতো, আমরা যেমন রিমোট কন্ট্রোল আগে কি করতে হতো সুইচ, এখন রিমোট কন্ট্রোল করে। আবার এসির মতো যদি এমন সময় একটা চলে আসে, রেগুলেশনটাও আমাদের হাতে চলে আসছে, রিমোটের মধ্যে পাওয়ার কম বেশি করা সেটাও সম্ভব। আবার এটা শুধুমাত্র কি করতেছে, একদিকে ঘুরতেছে। আমরা যদি এমন করতে পারি যে এটা দুই দিকেই ঘুরবে, উল্টা রোটেশন, তাহলে দেখা যাচ্ছে যে এসির কুলার ফ্যানগুলোর মতো ব্যবহার করা যাচ্ছে এই সেম ফ্যান এটা। তো এরকম ফাংশনগুলো থাকতে পারে। তো এটা আমি এমনি র্যান্ডমলি বললাম। তো এই যে ওভারকাম করার জন্য যে আমার যে স্বপ্ন, সেইখানে আমি কি অ্যাটেম্প করছি, কে কে কি কি কন্ট্রিবিউশন করেছেন সেই জায়গাটাতে যাওয়ার জন্য সেটা। তারপরে হচ্ছে আমি কি করতে পারি, তাদের চেষ্টাগুলোকে ফলো করে আমার এখন নতুন কিছু করার আছে কিনা। অবশ্যই নতুন কিছু করার চেষ্টা করতেছি বলেই তো ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ শুরু করে দিচ্ছি। তো এইটা যে কি করতে পারি, আর এটার জন্য জানতে হবে কিভাবে করতে হবে, হাউ ক্যান আই ডু। তো এই জিনিসটা হচ্ছে যে কোনো ওভারভিউ, যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সত্য।